নিজের লজ্জা বিসর্জন দিয়ে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন ফেমাস হওয়াটা যেন ডাল ভাত ব্যাপার। ফেমাস হওয়ার জন্য অনেকেই বেছে নিয়েছেন এই শর্টকাট রাস্তাটি। নিজেদের লজ্জা বিসর্জন দিয়ে নোংরা নোংরা ভিডিও বানায় তারা, আর এর ফলে খুব তাড়াতাড়ি হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আজকের এই ভিডিওতে এমন কিছু তারকার কথা বলবো ভাইরাল হওয়ার জন্য যারা খারাপ থেকে খারাপতর ভিডিও বানাতেও ভাবেননি। চলুন তাহলে এবার ভিডিও শুরু করা যাক। প্রথমে রয়েছে সোফিয়া আনসারি। আপনারা কখনো না কখনো তো সোফিয়া আনসারির রিল অথবা টিকটক ভিডিও নিশ্চয়ই দেখেছেন। বর্তমানে চর্চায় আসা সোফিয়া আনসারি ছোটবেলা থেকে স্টার হতে চেয়েছিলেন, কিন্তু পরিবারের কারণে তা করতে পারছিল না। হঠাৎ আশীর্বাদ হয়ে সোফিয়ার জীবনে আসে টিকটক। সোফিয়া ওরফে সোফি টিকটকে ভিডিও বানানো শুরু করে। দর্শক মহলে সোফিয়ার ভিডিও বেশ সাড়া ফেলে, কিন্তু সোফিয়ার আরও তাড়াতাড়ি স্টার হতে হবে, আর তাই নিজের শরীরকে কাজে লাগাতে শুরু করে এই তরুণী। বোল্ড পোশাকে বেশ খোলামেলাভাবে ভিডিও বানিয়ে শরীর প্রদর্শন করতে থাকেন তিনি, যার ফলে খুব অল্প সময়ে সোফিয়ার ভিডিওতে লাইকের পর লাইক, ফলোয়ার্সের পরে ফলোয়ার্স বাড়তে থাকে। সোফিয়ার এসব বাজে ভিডিওর জন্য একসময় তার ইনস্টাগ্রাম ব্যান করে দেওয়া হয়, তবে কিছুদিন পরে ইনস্টাগ্রাম ফিরে পেয়ে সোফিয়া আবার তার এসব নোংরা ভিডিও বানাতে শুরু করেন। বলতে গেলে হার না মানা সোফিয়া। এরপরে রয়েছে নিশা গুরাগেন। একসময় নিশা টিকটকে বেশ ফেমাস ছিলেন, কিন্তু 2020 সালে নিশা গুরাগেনের সঙ্গে এমন ঘটনা হয় যার জন্য এই লিস্টে তার নাম জুড়ে গেছে। নিশা গুরাগেন ওরফে নিশা কর এবং তার বয়ফ্রেন্ড একটি রুমে রোম্যান্স করছিল, আর সেই মুহূর্তের ভিডিও তারা শুট করে। ভুলবশত এই ভিডিও স্ন্যাপচ্যাটে পোস্ট হয়ে যায়। প্রায় 2 ঘন্টা পর নিশা সেটা বুঝতে পারেন, কিন্তু ততক্ষণে ভিডিও ভাইরাল হয়ে গেছে। 3 নম্বরে রয়েছে আলোচিত অঞ্জলি অরোরা। অঞ্জলি অরোরাকে তো আপনারা চেনেন। অঞ্জলি কাঁচা বাদাম গানের ভিডিও আপনারা নিশ্চয়ই দেখেছেন। তার কোমর দুলানো ভিডিওটি নিশ্চয়ই আপনাদের নজর কেড়েছিল। ইনস্টাগ্রামে লাখ লাখ ফলোয়ার নিয়ে বসে থাকা অঞ্জলি অরোরা হামেশাই নিজের ভিডিও দিয়ে ভক্তদের বেশ সরগরম করে রাখেন। এছাড়াও এন্টারটেন অঞ্জলি লক আপ শোতে বেশ নাম কামিয়েছিল। তবে অঞ্জলির এই নাম নষ্ট হয়েছে তার একটি ভাইরাল ভিডিওর জন্য। এই ভিডিও দেখার পর অঞ্জলি অনেক ট্রোলের শিকার হয়েছিল, কিন্তু একটা ইন্টারভিউতে অঞ্জলি সাফ সাফ বলেন এই ভিডিও আমার না, কিন্তু ইফেক্ট অঞ্জলির ক্যারিয়ারে পড়েছে, যার ফলে বর্তমানে তার হাতে কাজ নেই বললেই চলে। অন্যদিকে রয়েছে জান্নাত জুবায়ের। তিনি নিজের নাম এবং কাজের জন্য বেশ পরিচিত। ছোটবেলা থেকেই তার ইচ্ছে ছিল অভিনেত্রী হওয়ার। 11 বছর বয়সে তিনি প্রথম স্টার প্লাসে একটি নাটকে কাজ পেয়ে যান, কিন্তু এই নাটকের পর জান্নাত জুবায়ের ছোট পর্দার কাজ করা বন্ধ করে দেন। এরপর টিকটক অ্যাপ আসার পর জান্নাত তার ভিডিও টিকটকে আপলোড করতে শুরু করেন। টিকটকে জান্নাত এত বেশি ভালোবাসা পায় যে কিছুদিনের মধ্যেই তার ফলোয়ার সংখ্যা তরতর করে বাড়তে থাকে, ফলে জনপ্রিয়তার শীর্ষে উঠে যায় এই তরুণী। এরপর বেশ কয়েকটি মিউজিক ভিডিও অ্যালবামেও কাজ করে জান্নাত জুবায়ের। পোশাক আশাকে আসে বেশ পরিবর্তন, কিন্তু এর ফলে ফ্যান ফলোয়ার যত বেড়েছে সমতলে বেড়েছে তার কন্ট্রোভার্সি। এর মধ্যে গুঞ্জন ওঠে জান্নাত আরেক টিকটক স্টার ফায়েজুর এর সাথে ডেট করছেন, যদিও তারা দুজনেই এটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। জান্নাত বলেছে আমরা ভালো বন্ধু, এর বেশি কিছু নয়। তো দর্শক, এসব টিকটক সেলিব্রিটির মধ্যে আপনার কাকে পছন্দ, আপনি কাকে ফলো করেন জানাবেন কিন্তু।